এই সুজনদা, সুজনদা, চুপ, ছেলে ছেলে করবো না, এটা একটা ভদ্রলোকের বাসা। বসো। এই সারেন আপনি আমারে, আপনি সারেন আমারে। সুজন তুই কি করলি সুজন? আও আও আও। সাহেব আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাহেব, হ্যাঁ, ইদানিং তো দেখতেছি আপনার খুব কষ্ট হইতেছে, এই নিজে নিজে সব কিছু করতেছেন, আমি যতটুকু পারি ততটুকু করি। তাই কইছিলাম কি সাহেব, দেখেন তো এটা একটা কাজের মেয়ে আর কি, কাজ চাইতেছে, তাই গ্রাম থেকে নিয়ে আইছি। তুই একটু ভালো কাজ করছস। একটা মেয়ের তোর দরকারই, তুই একা একা বাসাটা সামলাস, তোর কষ্ট হয়। হ্যাঁ, তোকে বুদ্ধিমানে কাম করছস। তুমি কি আগে কোথাও কাজ করছো? কাজ করো নাই? নতুন মানুষ। সাহেব পারবো পারবো, সব কিছু পারবো। পারবো নি? হ্যাঁ পারবো, আমি ওরে অনেক আশা করে লইছি। ভালো করছস, ভালো করছস। গ্রামের মায়ে তো সরল সোজা, কাজ টাজগুলো একটু সুন্দর করে বুঝাই হ্যাঁ, দিস। তেমন কেমন? সমস্যা নেই। আর তুমি চিন্তা করবো না, বেতন টেতন তোমার কাজটার দিকে আমি ধরবো। কেমন? আচ্ছা, যা কাজ বুঝাই দিই। কাজ বুঝা। যা যা। সুজনের কাজটা কি করলো? এমন একটা মেয়ে লইল গ্রাম থেকে, সুন্দর মাইখানে কাজ করব। দেখা যাক, কাজ করতে থাকুক আর আমি ফলো করতে থাকি। আসো, শুনো, সাহেব খুব ভালো মানুষ, ওর বিরাট মন মানসিকতা। তুমি যদি সাহেবের এখানে কাজ করো, টাকা পয়সা লাগে কোনো টেনশন করো না, বেতন বেতন মাস শেষ হওয়ার আগেই দিয়ে দেয়। আর বিশেষ করে তো টাকা পয়সা তো ফ্যাক্ট না, মন মানসিকতা ভালো থাকতে হয় মানুষের। সাহেব খুব ভালো মানুষ, তারে তুমি খুব নজর রাখবা, সেবা যত্ন করবা। হ্যাঁ, আচ্ছা, আর এ নিজে দিয়ে আছে, এটা হলো সাহেবের কম্বল, এটাই মোটামুটি জায়গাটা সাহেবের বিছনা টিছনা গুছাই টুছাই দিবা, এই তো তোমার কাজ। আর বাদ বাকি কাজ বাইরে যদি আছে, এটা তো আমিই করুন। আচ্ছা, হ্যাঁ, তাই তুমি কাজ করো, আমি বাইরে যাই। ঠিক আছে। এই এদিকে দাও। আপনি আমি তোমাকে আমি কতটা ফলো করতেছি, তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে। দেখো, আমি তোমার সাহেব হতে পারি, আমার একটা মন আছে। তোমাকে আমি কয় টাকা বেতন দেবো? ফাঁকা রেখে তুমি আমাকে সময় দাও, তাহলে তোমাকে আমি দ্বিগুণ বেতন দেবো। এটা কেউ জানবে না, শুধু কেউ বলবো না। আসো না। এই আপনি এইগুলো কি করতেছেন? আপনি আমার মালিক, আপনি আমার মুনিব, আপনার বাসায় আমি কাজ করি, আপনি আমার সাথে এগুলা কি করেন? আর এই জন্য তো আমি মনে দেখলেও তোমাকে অফারটা দিছি। শুনো, তোমার বেশি দিনের কাজ করতে হইব না, অনেক টাকার মালিক হয়ে যাবা। এই দেখো, তুমি এমন করো না, তোমার শাশি মারা গেছে অনেক দিন হয়েছে, আমি একা একা তাহি, আমার অনেক কষ্ট হয়, সেটা আমি বলতে পারি না, মনে কষ্ট মনে দেখে। এজন্য আমি সুজনকে বলছিলাম যে একটা ভালো একটা কাজের মেয়ে নিয়ে তুমি কাজ টাজ করবো। এমন কাজের মেয়ে আনছে, তুমি আকাশের পরি, তোমাকে কাজের মেয়ে তো মনে হয় না, মনে হয় যে আমার মনের রানী, তুমি আমার মনে পর থাকবা, বুঝছো? আসো। দেখেন, আমি কিন্তু সুজনের কাছে সব বলে দিব। তোমার আল্লাহ ধরে রেখে ওই ছেলে গেছে, আমার মান সম্মান সব চলে যাব। তুমি একটু আমার কথা ভেবে দেখো, তোমাকে আমি অনেক বড় লোক বানাবো, তোমাকে প্রয়োজন হলে তোমাকে আমি গোপনে বিয়ে করে ফেলবো, তবে তুমি রাজি হয়ে যাও। চলো না, আমি অনেক দিন আর হাই আসি। আমি কিন্তু সুজনটা ডাক দিব।
যান এখান থেকে। চলে যাব? আপনি যান, নাহলে কিন্তু আমি ডাক দিব সুজন রে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমার কথা তুমি ভেবে দেখো, হ্যাঁ? নেক্সটে ভেবে দেখো। হায় আল্লাহ, আমি এটা কোন জগতে আয়া পড়লাম? কেমন করে বেড়ায়? হইতে পারে সে বড় লোক, কিন্তু আমার তো একটা মান সম্মান আছে না? আমার সম্মানের উপরে এত বড় আঘাত, না, এইটা আমি সহ্য করব না। আমি গরিব হইতে পারি, আমার একটা মান সম্মান আছে। আমি এখানে থাকবো না, থাকবো না আমি এখানে, আমি চলে যাব। সোনা বন্ধু আমারে পাগল হাই সুজন। বানাইছে। তুই আমার কই লই আইছস? হেই, তুই কান্দুস কে? কিসে? তুই আমার এটা কোন দুনিয়াত লই আইছস? আরে তুই না কইছিস চাকরি করবি, তুই কাম করবি তো, কামের লেগে তো আনছি তোরে। আরে আমি তো একটা ভালো কাম চাইছিলাম, এটা কেমন বেটার করে লই আইছস আমার কাম করতে? কেমন এবার তো শুনলে ধরে। শুনলো তোরে মানে? দেখ, সার্কুলার এতটা খারাপ না, তোর মনে কোথাও বলে দিতেছে। না, এই বেটার চরিত্র ভালো না, খুবই খারাপ এই বেটার চরিত্র। এই কি হয়েছে আমার একটু খুলে কত? দেখ, এই বেটার চরিত্র ভালো না, এই বেটা খুব খাপসা। দেখ, আমি এনে কাম করতাম না, আমার তো বাদ দিয়ায় থাকতাম না। আরে বাইর দিয়া মানে তোরা আনছি কামের লেগা, তুই হুট করে কইছিস বাইর যাবি গা, এতে করলে কি আমার মান সম্মান থাকবো? আমার একটা মান সম্মান আছে না? দেখ সুজন, আমি তোর ভালো ভালো করতেছি, তুই আমার বাদ দিয়ায়। আমি এই বেদ কাম করতাম না, এই বেটার চরিত্র ভালো না। দেখ, আমি তোর ভালো ভালো করতেছি, তুই আমার লয়ে যা, আমি বাদ যাম গা। আচ্ছা বাইর যাবি, সমস্যা নাই। আগে আমরা একটু বুঝতে দে যে কি ঘটনাটা হয়েছে। এমন তো হইতে পারে স্যারে ভুলবশত তোরা ধরে ফেলছে। না রে সুজন, এটা ভুলবশত না, এটা হাসা হাসা, এটা ভুলবশত না। আচ্ছা তুই এক কাজ কর, তুই শান্ত হ, আমি দেখতেছি স্যারের সাথে কথা কইতেছি। তারপরে যদি আমি দেখি যে ভালো হইব না, তাহলে আমি তোর নিজে নিয়ে দিয়ে তোর বাড়িতে, ঠিক আছে? একটু শান্ত, হ্যাঁ? আমি জিগাই। শান্ত হইতাম। হ্যাঁ, তুই একটু শান্ত হয়ে দাঁড়া, আমি স্যারের সাথে কথা কইতেছি। স্যারে কি বলে আমি শুনি। যা, দেখ কি কয় তোর স্যারে। মনে হয় না ভালো কিছু হইব, বেটা যে খারাপ। মা গো মা, বেটা খুব খারাপ, বেটা ভালো না, বেটা ভালো না রে, এই বেটা ভালো না। একটা চিন্তাত পড়ে গেলাম না, আমি এটারে ধরতে গিয়ে ধরতে পারলাম না, চিং করে উঠছে। মুশকিল করে যাইতা, যদি শুনে গেছে বলে দেয় তো আমার ইজ্জতটা টান দিব। সাহেব, সাহেব, কাজের মেয়েটা কি কইতেছে? হ্যাঁ, আপনি নাকি তারে জড়ায় ধরছেন, তার ইজ্জত নিয়ে নাকি সিনেমিনি খেলতে চাইছেন সাহেব? মেয়েটার মুখে কিছু লাগাম নাই, সব কিছু তোর বলে ফেলছে। তো বলবো না, আমি এত কষ্ট করে গ্রাম থেকে একটা মেয়ে আনছি কাম করার লেগে। আপনি যদি এরকম ভাবে হাত বাড়ান, তাহলে কি আর কি কাজের মেয়েগুলো থাকবো? দেখ সুজন, তুই আমার নিজের মানুষ, তুই আমার অনেকদিন ধরে কাজ করতেছিস। আসলে তোর শাশি তো মারা গেছে অনেকদিন এসে, ওকে দেখকে আমি লোভ সামলাতে পারলাম না। তোর আমি হাত জোর করে বলতে তুই কি ম্যানেজ করে দে। ম্যানেজ কেমনি করুম? এটা কি আমি যে আমি 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 রাজি হয়ে গেলাম আপনার কাছে বললাম? এটা ম্যানেজ করার মতো সম্ভব না। আপনি যে কাজটা করছেন সাহেব ভালো করেন নাই, মেয়ে যাইতেছে গা। আরে খোঁজ কি তুই শোন, তুই কাজের লোক, ওকে কাজের মেয়ে, তোরা দুজনে মিল আছে, তুই ম্যানেজ করতে পারবি। তোর লিখ শোনা, তোর আমি 50,000 টাকা দেবো। না না সাহেব, এই টাকা টোকা দিয়ে আমার কিনতে পারবেন না। একটা মেয়ের ইজ্জত আছে, ইজ্জতের একটা দাম আছে। তাছাড়া এই মেয়ে কাজের মেয়ে দেখে তার ইজ্জত কমে গেছে এমন তো কিছু না। সে মেয়ে চাইতেছে গা কাপড় লতা নিয়ে দিয়ে দিচ্ছে। আস্তে কথা কম নিয়ে শুনবো। 50,000 না, তো আমি 1 লক্ষ টাকা দেবো, তুই ওকে ম্যানেজ করে দে, ওকে ম্যানেজ করে দে। স্যার, হ্যাঁ সত্যি কইতেছেন 1 লাখ টাকা দিবেন? ওই বোকা, আমি কোনো মিথ্যা কথা বলি? তুই পাইছস, যদি আমার বাসায় কাজ করস, তোর মাস শেষ হবে আয় হয়ে তোর টাকাটা দিয়ে দে। হ্যাঁ তাই না? হ্যাঁ। আমি এসবগুলো পছন্দ করি না, তুই ওকে ম্যানেজ করে দে। আরে ম্যানেজ করুন মানে আমি যেমনি পারি আপনার কাছে পাঠাবো। 1 লক্ষ টাকা। হ্যাঁ,
আমার পিছনে ফিরে তাকাইতে হইব না সাহেব। দিয়ে দিতেছি। হ্যাঁ, কাজ হবে, টাকা পাবে। রেডি হয়ে যাও, জিনিস এসে পড়তেছে। রেডি হবো কি, রেডি হয়ে আছি, বুকে তেল দিয়ে বসে আছি। ও আসবে আর আমি আপ্ত ধরে ফেলব কুম্বরের মতো। সে একটা মা, কাজের মেয়ে কেউ বলবেই না। এই শোন, তুই যেটা যেটা বলছিস সব কিছু সত্যি। আসলে স্যারের চরিত্রের মধ্যে সমস্যা আছে। হ্যাঁ, তুই যেটা কইছিস সেটাই। তোর আমি বাড়িতে নিয়ে দিয়াম। আয়, তোর কাপড় সাপড় সব কিছু গুছাই এলো। আয়, আসো আসো আসো। চাঁদ, এটা কি রে, দরজা লাগাইছিস কি লাগা? এখন বুঝবা খেলিগা দরজা লাগাইছি। এই এই সুজন্যা, সুজন্যা, চুপ, ছেলে ছেলে করবো না, এটা একটা ভদ্রলোকের বাসি। বসো। এই সারেন আপনি আমারে, বসো। সারেন। আপনি সারেন আমারে। সুজন তুই কি করলি সুজন? চিল্লেও না, এটা একটা ভদ্রলোকের বাসা। ছেলে ছেলে করে মানুষ কি বলবে আশেপাশে? চি 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 চি। সুজন আপনি আসবে। সারেন আমারে। সুজন এখানে আসবে না। এখন তুমি শুধু আমার, তুমি শুধু আমার। সুজন আমার কাছে দিয়ে গেছে। কেমন? 1,00,000 টাকার বিনিময়ে, 1,00,000 টাকার বিনিময়ে। সুজন দরজা খোল ভাই। স্যার, স্যারে আমারে মোটা অঙ্কে বকশিস দিব। আমার কাম হইলো টাকা কামানি। কেমতে টাকা কামাবো সেটা। সুজন ডাকলেও শুনবে না, বুঝছো? তুমি কাঁদছো কেন? দেখো, তোমাকে আমি কষ্ট দিচ্ছি না। তুমি যদি রাজি থাকো তাহলে তুমি রাজরানি বানিয়ে রাখবে। সোনা বন্ধু তুই আমারে কাটালা। তুমি শোনো, কাঁদতো না, কাঁদলে কোনো তোমার লাভ হবে না। এই, যাও, কাঁদবা না, কাঁদবা না। ওঠো। স্যার এত খুব লাগে কেডা? স্যার, কি যে করেন, না দিলেও পারতেন। সুজন, তোরে আমি আপন মনে কইরা, বিশ্বাস কইরা তোর লগে নিজের গ্রাম ছেড়া, নিজের বাড়ি ছেড়া কামের আশায় আইছিলাম। আর তুই আমারে এমন প্রতিদান দিলি। কি করবো ক? আমার কাছে তো টাকাই সব। এই দেখ, এই টাকাগুলা কামাইলে অন্তত কতদিন লাগতো কোনো হিসাব আছে? এই দিয়ে আমি 5 মিনিটে পাই লাইছি। আমার লেগে ভালো না? কাজ কর, তোর এনে থাইকা লাভ নাই। তুই তোর গ্রামে চলে যা, কিছু টাকা দিয়ে দিমু। সুজন, টাকা কিন্তু মুসি, মেতর, মন্ত্রী, মিনিস্টাররাও কামায়। টাকাই কিন্তু সব কিছু না। তোর শুকনা কথায় আমার চিরা ভিজবে না। তুই যাইতে পারস, যা। আর শোন, দাঁড়া, তোরে দেখে আমার আসলে মায়া লাগে। নে।
এটা রাখ রাখ, খরচ করিস, আরো লাগবো। নে, যা। যা। আরে ফালাইস না, ফালাইস না, নে, যা। সাদের এই অঙ্গ মাটিতে খাইবে, রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে। সাদের এই অঙ্গ মাটিতে খাইবে, ধ্বংস হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি।